বেগুন আমার ভর্তা ছাড়াও আর অন্য কোনোভাবেই খেতে ইচ্ছে করে না। কোনোভাবেই আমার পছন্দ না। তো সবসময় তো ভর্তা খাই। তো আজকে ভাবলাম একটু ভর্তা ছাড়া আনকমন কিছু তার করা জন্য যাক। এখানে আমি একটা বেগুন নিয়েছি আর এটাকে ২ ভাগ করে নিয়েছি। আর এখন হচ্ছে এভাবে স্লাইস আকারে করে নিচ্ছি। আর এটার কিন্তু যেই ডাঁটাটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি, সেটা রেখে দিয়েছি। আর ঠিক এইভাবে করেই আমি এটাকে চিড়ে নিয়েছি। আর এটাকে সাথে, সাথে কিন্তু পানিতে চুবিয়ে দিতে হবে নয়তো বেগুনটা কালো হয়ে যাবে। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে হলুদ, মরিচ, লবণ এগুলো ভালোভাবে আমি এগুলোর গায়ে মেখে দিব। এমনভাবে মাখতে হবে যাতে করে বেগুনের যে স্লাইস করেছি ওগুলোর মধ্যেও যাতে করে লবণ, মরিচ ঢুকে যায় আরকি চলে যায়। তো এগুলো ভালোভাবে মেরিনেট করে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য এখানে আমি ৩ চামচের মতো আটা নিয়েছি লবণ, গুঁড়া মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা, টালা জিরা গুঁড়া, তারপর হচ্ছে কালো জিরা আর একটু ধনিয়া পাতা। এগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না। অনেকটা বেসন যেভাবে তৈরি করি আমরা রমজান মাসে ঠিক সেরকম। একদম সেম টু সেম করেই আমি এটাকে করে আরকি রেডি করতেছি ব্যাটারটা। চাইলে কিন্তু এখানে চালের গুঁড়া তারপর হচ্ছে বেসনও ইউজ করা যায়। তবে আমি শুধু আটা দিয়েছি। আটা দিয়েই আজকে এটা করতেছি। তো যাই হোক এখানে হচ্ছে বেগুন যে মেরিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে তো সেটাকে এখন এই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে দিচ্ছি। আর চারপাশে একদম ভালোভাবে ব্যাটারগুলো লাগিয়ে দিচ্ছি। যাতে করে একদম পুরোভাবেই আরকি লেগে যায়। সব দিকেই যাতে করে ব্যাটারটা লাগে সেইভাবেই একদম লাগিয়ে দিচ্ছি ছড়িয়ে, ছড়িয়ে। তো দেখুন আমার এই ব্যাটারটা কিন্তু একদম ভালোভাবে লাগানো হয়ে গেছে। দোনোটা বেগুনেই আমি লাগিয়ে নিয়েছি। আর যেদিক দিয়ে লাগিনি সেদিক দিয়ে একটু ভালো করে আমি হাত দিয়েই লাগিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি ব্রেড ক্রাম্বসে এটাকে ভালো করে গড়াগড়ি দিয়ে নিব একদম ভালো করে যাতে করে সব জায়গায় লেগে যায়। আর হচ্ছে যেই স্লাইসগুলো করেছি সেগুলোকে একটু ফাঁকা করে আমি ব্যাটারের যে লাগিয়েছিলাম সেখানে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিচ্ছি যাতে করে একটু ভালোভাবেই লেগে যায়। আর এগুলো যখন আমি তেলে দিব এইভাবে ব্রেড ক্রাম্বস লাগানোর পরে এগুলো ছড়া, ছড়া হবে মানে অনেকটা কলার যে কাঁদি হয় না সেরকম টাইপের হবে। তো একসাথে করে থাকবে যদি এইভাবে করে না দেন বা এভাবে করে যদি ব্রেড ক্রাম্বস না লাগানো হয় তাহলে কিন্তু ব্যাটারগুলো একসাথে চিপকে থাকবে আর এগুলো ফালি, ফালি হবে না। তো এখন হচ্ছে আমি ডুবো তেলে এই বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে না। জাস্ট ৩-৪ মিনিট হলেই হয়ে যায়। একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি আমি এগুলো। বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আরকি। আর উপরের যে ব্রেড ক্রাম্বস এগুলো তো তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায়। তো সেটা বুঝেই আরকি ভাজি করতে হবে ডুবো তেলে। তো ভাজা করা আমার হয়ে গেছে। এখন আমি দোনটা ভাজা করে ফেলছি। আর দেখুন দেখতে কি যে সুন্দর লাগতেছে। আর খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। আমার হাসব্যান্ড তো দেখে অনেক বেশি পছন্দ করেছে। সে সাধারণত কিন্তু ভর্তাটাই বেশি পছন্দ করে। আজকে একটু ডিফারেন্ট করে খাওয়াইলাম। তো সে খুবই প্রশংসা করেছে আর খুবই মুচমুচে হয়েছে তো তার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন।